ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি অবশ্যই এখনকার রাতের ফিলিংস দিতে, নাইট ফিলিংস দিতে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের। তো রাতের ফিলিংসটা দেখব, তার আগে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব থাকা দরকার। অবশ্যই বন্ধুরা মেডিটেশন করো। মেডিটেশন করলে তোমাদের যেটা রেজাল্ট তোমরা পাবে সেটা তোমরা বুঝতেই পারবে। যারা তোমরা অলরেডি মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা তোমরা মেডিটেশন করো না তো স্টার্ট করে দাও মেডিটেশন করার জন্য। তো রিডিং স্টার্ট করার আগে একটাই কথা বলবো যে আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলেই আমার রিডিং দেখবে কিছু না কিছু আসতেই থাকবে, শর্ট লং। তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। নিজেদের এনার্জির সাথে রিডিংয়ের এনার্জি যেন, মানে তোমাদের যে এনার্জি এবং রিডিংয়ের এনার্জি, রিডিংয়ের এনার্জির সাথে একদম পজিটিভলি তোমরা যেন কানেক্টেড হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। এবং অবশ্যই তোমরা রিডিং দেখতে থাকো। এটা জেনারেল, কালেকটিভ, টাইমলেস রিডিং। যতটা রেজোনেট করলেও ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। আর বাকিটুকু যেটুকু মানে রেজোনেট করলো না, অন্যদের ওপর ছেড়ে দিও, ঠিক আছে? নিজেদের ওপরে জোর করে চাপিও না। আর তোমরা বুঝতেই পারবে কতটা কি রেজোনেট করলো না করলো, ঠিক আছে? আর সেটা হচ্ছে যে জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস। তোমরা সবাই দেখছো, মেল ফিমেল পার্সন সবাই দেখছো, সবাই দেখবে। রাশিগত বিচারও নয়, যে কোনো রাশির মানুষ, যারা তোমরা জোডিয়াক সাইন জানো বা জোডিয়াক সাইন জানো না, তারা সবাই কিন্তু এই রিডিং দেখতে পাবে, ঠিক আছে? চলো স্টার্ট করছি। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। আর আজকে এনহ্যান্স ট্যারোটে আমি কারেন্ট ফিলিংস দেবো বলেছিলাম কিন্তু দিতে পারিনি, তো সেই জন্য রাতের ফিলিংসটা এনহ্যান্স ট্যারোটে যাবে, ঠিক আছে? আর দুপুরে তো মানে আফটারনুন সেশন বা ইভিনিং টাইমে তোমাদের অলরেডি শিবশক্তি লাভ ট্যারোটে মানে ওই আমি আজকে থার্ড পার্টি ভার্সেস তোমাদের মনের মানুষের সাথে সম্পর্কের একটা রিডিং করেছিলাম, সেটা চলে গেছে। তোমরা যারা দেখে নিয়েছো, যারা রিডিংটা দেখে নিয়েছো, অবশ্যই আমি দেখেছি। যারা এখনও দেখোনি তারা দেখো, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। এখনই কার্ড নেব না বন্ধুরা। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, বড় মা দেখাও। থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you. Thank you so much, thank you so much, thank you. Thank you so much universe, thank you. একটা কার্ড পড়ে গেছে, চলো দেখে নিই। Thank you so much, thank you. Thank you so much, thank you. Thank you so much, thank you. চলো 5টা কার্ড চ্যানেল হয়ে গেছে। আচ্ছা, বটম ডেক এস অফ শোর্স। আচ্ছা, এসব শোর্সটা বটম ডেকে রিভার্সে এসছে, বটম ডেকে রিভার্সে এসছে এসব শোর্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে কার্ডটা দেখি। আচ্ছা, তারপরে কার্ডই লাভার্স। নেক্সট 8 অফ পেন্টিকলস, ঠিক আছে? এসব শোর্সটা, আচ্ছা
সোর্সে এনার্জি, তো সোর্সে এনার্জি এটা আমাকে এটাই বলছে যে উনি কোথাও থট প্রসেস থেকে উনি হয়তো, আচ্ছা এস অফ সোর্স, আচ্ছা এটা বটম ডেক, এটা রিভার্সে এসছে। পরে কার্ডগুলো বলছি, তারপর এটা এক্সপ্লেন করব। আচ্ছা ফার্স্ট কার্ড তো পড়েই গেছিলো ইউনিভার্স থেকেই, ওটা মানে আমাকে দিয়েই দিয়েছে কার্ডটা, যাই হোক না কেন পপ আপ হয়ে পড়েই গেছিলো প্রথম কার্ড। এটা হচ্ছে কিং অফ সোর্স। আচ্ছা নেক্সট 8 অফ ওয়ান্ডস, স্ট্রেংথ, 7 অফ সোর্স, নাইট অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা চলো তাহলে বলি, ওভারঅল নাইট ফিলিংস যেটা থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, সেটা হচ্ছে দেখো বটম ডেকে এস অফ সোর্সটা রিভার্স এসছে, তোমাদেরকে দেখালামই। কিং অফ সোর্স ফার্স্ট কার্ড, তুমি দেখো তোমার মনের মানুষটা কীরকম। দেখো আমি রিডিং করছি ওভারঅল নাইট ফিলিংস, তাই তো? ওভারঅল নাইট ফিলিংসটা কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। অবশ্যই উনি সম্পর্কটাকে নিয়ে একটা থট প্রসেসেই উনি থাকবেন। দেখো মানুষটা চুপচাপ বসে রয়েছে, কিন্তু তার আশেপাশে সমস্ত কাক পক্ষীরা চিৎকার চেঁচামেচি করছে। যখন এরকম ধরো আমরা একটা জায়গায় বসে আছি, কেউ যদি আমাদেরকে ডিস্টার্ব করে তাহলে তো আমরা সেখান থেকে উঠে যাব, কিন্তু না, ওনাকে যতই কেউ ডিস্টার্ব করুক না কেন তোমাদের সম্পর্কের ব্যাপারে উনি একদম গভীর চিন্তায় মগ্ন। কিং অফ সোর্স, এস অফ সোর্সের এনার্জিতেও নয়, এস অফ সোর্সের এনার্জিতেও উনি থাকবেন না, একদম উনি কিং অফ সোর্সের এনার্জিতে থাকবেন। কিং অফ সোর্সের এনার্জিতে উনি রয়েছেন। ওনার যদি চতুর্পাশে যদি মানে কোনো মানে যাই থাকুক না কেন, কেউ চিল্লাচিল্লি করুক বা কেউ কোনো টেনশনও থাকুক বা যাই থাকুক, কিন্তু সম্পর্কটার ব্যাপারে যেহেতু এটা ওভারঅল নাইট ফিলিংস আমি দেখছি, তোমাদেরকে নিয়ে তোমাদের সম্পর্কটাকে নিয়ে মানে তোমার মনের মানুষের সাথে তোমাদের সম্পর্কটা নিয়ে উনি একটা অবশ্যই থট প্রসেসে তো উনি থাকবেনই। কিং অফ সোর্স, ঠিক আছে? উনি কিং অফ সোর্স যেটা আমাকে বলে যে একটা কোথাও সিদ্ধান্ত নেওয়ার জন্যই কোথাও একটা বসে আছেন, এবং অবশ্যই এই কিং একটা চিন্তা করবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক, এইটা নিয়েই উনি চিন্তা করতে করতেই যেন গভীরে চলে যাচ্ছেন। সিদ্ধান্ত তো নিতে চান, কিন্তু ওই যে ওইটার বিষয়ে উনি চিন্তা করতে করতেই যেন গভীর চিন্তায় উনি মগ্ন। কিং অফ সোর্স, এবং সেটা ওভারঅল নাইট ফিলিংসে সেটাই দেখাচ্ছে। যতই যদি আশেপাশের থেকে যদি তাকে কোনো না কোনোভাবে যদি ডিস্টারবেন্সও আসে, কোনো না কোনোভাবে যদি কোনো ডিস্টারবেন্সও আসে, উনি কিন্তু গভীর চিন্তাতেই মগ্নতেই থাকবেন। সিদ্ধান্তে আসার, সিদ্ধান্তটা নেওয়ার পেছনে উনি তোমাদের সম্পর্কটাকে নিয়ে একটা সিদ্ধান্তে আসার পেছনে উনি একটা ভীষণই একটা থট প্রসেসে উনি থাকবেন। ঠিক বেঠিক, ঠিক আছে, এরকম একটা চিন্তাভাবনা, ঠিক ভুলের একটা চিন্তাভাবনা, সিদ্ধান্ত তো উনি নিতে চান, কিন্তু ওই সমস্ত চিন্তাগুলো ওনার মধ্যে চলে আসবে, ঠিক আছে?
এবং অবশ্যই একটা 8 অফ ভ্যান্ডসের এনার্জি, যে কমিউনিকেশন করব কি করব না, এটা একটা ব্যাপার। কমিউনিকেশন করব কি করব না, ক্লিয়ার কমিউনিকেশন করব কি করব না, কল মেসেজ করব কি করব না, এরকম একটা বিষয় ওনার মধ্যে একটা চলবে ওভারঅল নাইট ফিলিংসে। এবং স্ট্রেংথ কার্ড আমাকে এটাই বলছে, স্ট্রেংথ কার্ডের অর্থ যেটা হচ্ছে, দেখো ওনার যে নেগেটিভ সাইড রয়েছে, একদিকটা দেখো সিংহের মুখ আর একটা মানুষের মুখ এক সাইডটা, তো ওনার যদি উনি বুঝতে পারছেন, উনি এটাও চিন্তা করবেন যে আমার একটা নেগেটিভ সাইড আর একটা পজিটিভ সাইড আছে, হ্যাঁ, তো সেটাও একটা মানে উনি থট প্রসেসে থাকবেন এবং উনি অবশ্যই সেই নেগেটিভ সাইডটাকে কোথাও কন্ট্রোলে আনার চেষ্টা উনি করবেন বা করছেন বা করার চিন্তা ভাবনাতে উনি কিন্তু থাকবেন। তার যদি ওভারঅল নাইট ফিলিংস দেখি, তাহলে তার নেগেটিভ যে সাইডটা রয়েছে, ঠিক আছে, সেই নেগেটিভ সাইডটার ব্যাপারেও তিনি কিন্তু চিন্তা করবেন। কারণ প্রথমেই কিং অফ সোর্স, উনি এতটাই গভীর চিন্তায় মগ্নতে উনি বসে রয়েছে যে উনি এটাই দেখবেন যে আমার মধ্যে কোনটা নেগেটিভ সাইড আছে, কোনটা পজিটিভ রয়েছে। তো ডেফিনেটলি উনি তার নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করার চেষ্টা উনি করবেন। মানে কিভাবে আমি আমার নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করতে পারবো, সেটার একটা থট প্রসেসে উনি থাকবেন। সোর্স চিন্তা ভাবনা কে বোঝাচ্ছে। এবং সেভেন অফ সোর্স আমাকে এটাই বলছে, আবার এটাও একটা বিষয় যে উনি আর একটা বিষয় চিন্তা করবেন, যে সম্পর্কটার মধ্যে যদি রিস্ক থাকে বা দেখছেন যে সম্পর্কটার মধ্যে একটা দায়িত্ব নেবার বা একটা রিস্ক রয়েছে, হয়তো তিনি সেখান থেকে পালানোর কথাটাও উনি চিন্তা করবেন যে এটা কি আমি ঠিক করছি না ভুল করছি। ওনার এই থট প্রসেসগুলো আজকে ওভারঅল নাইট ফিলিংসে আসবে। উনি আজকে পুরোপুরি, আমি যেহেতু ওভারঅল নাইট ফিলিংস নিয়েছি, তো দেখো প্রথম কার্ডটাই দিয়ে শুরু হয়েছে এস অফ সোর্সও নয়, একদম কিং অফ সোর্সে এনার্জি, যে উনি একদম পুরোপুরি এমনই চিন্তাতে মগ্নতে থাকবেন যে আমি ওকে ক্লিয়ার কমিউনিকেশন করব না, এই সম্পর্কটা যদি রিস্ক থাকে বা রেসপন্সিবিলিটি কোনো কিছু নেওয়ার থাকে, না আমি এখান থেকে মানে নেব না। সেভেন অফ সোর্সে এনার্জি মানে তো প্রতারণা একটা কার্ড, প্রতারণা বা রেসপন্সিবিলিটি না নেওয়া বা অন অফ সিচুয়েশন করা, ইন আউট করা, এরকম সিচুয়েশন। তারপর সম্পর্কটার মধ্যে রিস্ক রয়েছে, সব জেনে শুনে সেখান থেকে পালানো। যেমন এই মানুষটা দেখো
এমন একটা জায়গায় রয়েছে যেখানে একটা রিস্ক রয়েছে। যদি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রিস্ক রয়েছে, সেটা তোমার মানুষটা জানছে, কিন্তু তবুও সে পালানোর চেষ্টা করছে। তো সেইটা বিষয় নিয়ে রেসপন্সিবিলিটি না নেওয়া বা পালানোর, যে আমি পালিয়ে যাব বা এরকম একটা কিছু যে রিস্ক জেনেও আমি পালিয়ে যাব, সেটা নিয়েও কিন্তু তোমার মানুষটা ওভারঅল নাইট ফিলিংসে উনি গভীর চিন্তায় মগ্ন থাকবেন। ঠিক করব, এটা কি ঠিক করছি না ভুল করছি, এটা কি সঠিক না এটা বেঠিক, ঠিক আছে? এবং তার নেগেটিভ সাইড কোনটা, আমার নেগেটিভ সাইড, সেটাকে আমি কিভাবে কন্ট্রোল করব নেগেটিভ সাইডটাকে, সেটাও উনি চিন্তাতে থাকবেন, গভীর চিন্তায় মগ্নতে থাকবেন। উনি তোমাদেরকে কল মেসেজ করার কথাও উনি ভাববেন। 8 অফ ওয়ান্ডস, ক্লিয়ার কমিউনিকেশন করার কথাও উনি ভাববেন। যদি তোমাদের মধ্যে যদি কোনো অন অফ সিচুয়েশন হচ্ছে, ইন আর আউটের সিচুয়েশন হচ্ছে, নো কন্ট্যাক্ট থাকছো, ঠিক আছে, সেখান থেকেও উনি কিন্তু এটাই চিন্তা করবেন যে একটা ক্লিয়ার কমিউনিকেশন করাটা দরকার। করাটা কি ঠিক হবে না ভুল হবে? আজকে ওভারঅল নাইট ফিলিংসে এটাই, কল মেসেজ কি করাটা ঠিক হবে না ভুল হবে? তার নেগেটিভ সাইড যেটা রয়েছে, উনি সেটার বিষয়েও তিনি চিন্তা ভাবনা করতে চান। তারপর তো বাকিটা বললামই, 7 অফ সোর্সে এনার্জি, যে এই সম্পর্কটাতে থাকা কি আমার ঠিক হবে না আউট হয়ে যাওয়া ঠিক হবে, আমি ঠিক করছি না ভুল করছি। ওকে। এবং নাইট অফ পেন্টিকলস, এতগুলো তো পেন্টিকলস ইনভেস্ট করেছেন, এতগুলো পেন্টিকলস, এত লস, কত কত পেন্টিকলস দেখো লস, কিন্তু উনি একটা পেন্টিকলস পিঠে নিয়েই চলেছেন। মানে উনি একটা হয়তো এই পেন্টিকলসটা দিয়েই যে পেন্টিকলসটা শুধুমাত্র অনলি একটা পেন্টিকলস তার পিঠে রয়েছে, বেঁচে আছে, বাকিগুলো লস আর লস, সে একটা পেন্টিকলস নিয়েই কি নতুন কিছু একটা নতুনভাবে এই পেন্টিকলসটা দিয়েই উনি স্টার্ট করতে চাইছেন, সেটারও কিন্তু চিন্তাভাবনা উনি করবেন। যে এতগুলো তো আমার পেন্টিকলস লস হয়ে গেছে, এতগুলো তো পেন্টিকলস আমার লস হয়ে গেছে, তাহলে এই একটা পেন্টিকলস এখন আমার পড়ে রয়েছে, তো সেটা পিঠে নিয়েই আমি যাই, এগিয়ে যাই, সেই পেন্টিকলসটা নিয়েই আমি এগিয়ে যাব, কারণ আমার এই বাকি পেন্টিকলসগুলো সবই লস হয়ে পড়ে রয়েছে। তো আমার কাছে একটা পেন্টিকলসই রয়েছে, তো আমি সেটাকে নিয়েই চলতে চাই আগামী দিনে সেটাকে নিয়েই আমি চলতে চাই। এগুলো যা হবার হয়ে গেছে, লস হবার হয়ে গেছে, কিন্তু আমার যেটা বেঁচে আছে পেন্টিকলসটা, ওটাকে নিয়েই আমি এগোতে চাই। মানে আজকে ওভারঅল নাইট ফিলিংস যদি আমি বলি, তো তোমার মানুষটা কিন্তু প্রচুর মানে চিন্তার একটা গভীর চিন্তায় উনি থাকবেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম।
যে উনি কল মেসেজ ক্লিয়ার কমিউনিকেশন করবেন কি না, উনি তার নেগেটিভ বিষয়বস্তু, তার যদি নেগেটিভ, তার প্রত্যেকটা মানুষের শ্যাডো সাইড মানে ডার্ক সাইড আর লাইট সাইড থাকে, তো আমরা সেটাকে চিনতে পারি। আমরা সেইগুলোকে নেগেটিভ বা ডার্ক সাইডটাকে, শ্যাডো সাইডটাকে চিনতে পেরে অ্যাকসেপ্ট করে নিই এবং সেটার উপরে আমরা কাজ করতে থাকি। আবার অনেকে কিন্তু সেই বিষয়গুলো চিনতে পারে না বা জানার চেষ্টাও করে না। ঠিক আছে, যেটা চলছে সেরকমই চলতে থাকবে। কিন্তু উনি আজকে কোথাও এটা বিষয়েও চিন্তা করবে, হতে পারে এটা তোমাদের এফেক্টের জন্যই উনি চিন্তা করবেন। কারণ হতে পারে যে নেগেটিভ সাইডের ওনার যে নেগেটিভ যে এনার্জিটা ছিল, ডার্ক সাইডটা, সেটার মাধ্যমে উনি তোমাদের সাথে হয়তো এমন কিছু হয়তো করেছেন যে সম্পর্কে কোনো দায়িত্ব নেননি, ইন আউট করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, বা সম্পর্কটার মধ্যে রিস্ক জেনেও তোমাকে ছেড়ে চলে গেছেন। তো সেখান থেকে এই যে তার সম্পর্ক, একটা রিলেশন তুমি গড়ছো, সেখানে তো তোমাকে একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হবে। তুমি সেটাকে তুমি জানছো যে এটার আমাকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হবে, তুমি সব জেনেও তুমি চলে যাচ্ছ। সম্পর্কটা রিস্ক জেনেও তুমি তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ। তো এটা তো ঠিক নয়। এটা তো এক প্রকারের শ্যাডো সাইড, ডার্ক সাইড, নেগেটিভ মেন্টালিটি। হয়তো যেখানে দেওয়ার নয়, যেখানে ইনভেস্ট করার নয়, সেখানে ইনভেস্ট করে সে এতটা লস খেয়ে বসে আছে। পড়ে রয়েছে একটা পেন্টিকাস। তো সেই একটা পেন্টিকাস নিয়ে তিনি যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো উনি যে সিদ্ধান্তগুলোই নেন না, অনেক সময় দেখবে আমাদের শ্যাডো সাইড থেকে, নেগেটিভ এনার্জি থেকে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিয়েও ফেলি, আমরা অনেক সময় ইগো থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেটা পরে ওটাই প্রমাণ হয় যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। ওখানে আমাদের অনেক লসই হয়েছে, প্রফিট লসই হয়েছে, প্রফিট তো হয়নি। সেটা তোমার মানুষটা কোথাও বুঝতে পারছে এবং সেই নেগেটিভ সাইডটাকে হয়তো অ্যাকসেপ্ট করে উনি তার উপরে তাকে নেগেটিভ সাইডটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করার তো কথা ভাবছেন বা ভাবতে চলেছেন। ওভারঅল নাইট ফিলিংসে উনি শুধু ভাববেন। ভীষণ পরিমাণে তার ভাবনার একটা এনার্জি পাওয়া যাচ্ছে। কল মেসেজ কি করব, সেটা নিয়েও উনি ভাববেন। ঠিক আছে, তো ওভারঅল নাইট ফিলিংস আমাদের কাছে একদম স্পষ্টত। ঠিক আছে, তো এসব সোর্সের দেখো, এটা তো রিভার্সে এসছে, এসব সোর্সেরও এনার্জিতেও থাকবেন না, উনি একদম কিং অফ সোর্সে এনার্জিতে থাকবেন। ওনার চতুর্পাশে যদি এক্সট্রা যদি ডিস্টারবেন্স থাকে, চাপ থাকে, টেনশন থাকে, উনি এই সম্পর্কটা, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়েই উনি চিন্তা ভাবনা করবেন। হতে পারে যে উনি কোথাও ইনভেস্ট করেছিলেন, উনি অন্য কোথাও ইনভেস্ট করেছিলেন যেখান থেকে তিনি লসই খেয়েছেন, যার ফলে একটা পেন্টিকলসই রয়েছে, সেটাকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্কের ব্যাপারে উনি গভীর চিন্তায় আজকে ওভারঅল নাইট ফিলিংসে উনি থাকবেন। ঠিক আছে, আর তারপরে কার্ডটাই দেখো, দ্য লাভার্স। একদমই তাই। এখানে এটাই বলছে যে, আমি বলছি না, তোমাদেরকে নিয়েই উনি চিন্তা করবেন, তোমাদেরকে উনি প্রচুর ভালোবাসেন
চুজ করে নেওয়াকে বোঝাচ্ছে। ওই যে বললাম, যদি উনি কোথাও ইনভেস্ট করেছেন, তাহলে সেখান থেকে উনি লসই খেয়েছেন। কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে তোমরাই হচ্ছে ওনার মানে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। ঠিক আছে, অবশ্যই সম্পর্কের মধ্যে এফোর্ট দিতে তো উনি চান, সম্পর্কে এফোর্ট উনি দিতে চান। 8 অফ পেন্টিকলস, উনি একদম নাইট অফ কাপস, উনি প্রপোজাল নিয়ে গিফট, ফুলের বুকে নিয়ে, ঠিক আছে, মানে ফুলের তোড়া নিয়ে, গিফট নিয়ে উনি জাস্ট বসে ওয়েটিং করছেন। কারণ তোমাদেরকে উনি চুজ করে নিয়েছেন, তোমাদেরকেই উনি তার প্রকৃত ভালোবাসাই মনে করছেন। ঠিক আছে, সেটা হয়তো এখন মানে বলতে পারছেন না, কিছু একটা গোপন করছেন, সিক্রেট রাখছেন। কি সিক্রেট রাখছেন? 5 অফ সোর্ডস, ওনার কিছু পরেশান, কিছু প্রবলেম, কিছু বিষয়বস্তু রয়েছে যেটা এখন উনি রিভিল করতে পারছেন না। পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে যেখান থেকে উনি রিভিল করতে পারছেন না, উনি সিক্রেট রাখছেন। কিন্তু অবশ্যই এই ফুলের তোড়া বা গিফট, লাভার্স কার্ড মানে চুজ করে নেওয়া, তোমাদেরকেই কোথাও প্রকৃত ভালোবাসা মনে করছেন, চুজ করে নিচ্ছেন। অবশ্যই তিনি এটার অপেক্ষায় তিনি রয়েছেন, কখন আমি প্রপোজাল দেব তাকে, এবং সম্পর্কে এফোর্ট তো আমি দেব। ওকে, এই হচ্ছে বিষয়। কিন্তু ওনার হয়তো এখন কিছু সমস্যা রয়েছে যেটা উনি সিক্রেট রাখছেন, এবং তোমাদের সম্পর্কটাকে নিয়ে তো তিনি ওভারঅল ভীষণ চিন্তায় একটা মগ্নতে তিনি থাকবেন। ঠিক আছে, এই হচ্ছে এনার্জি ওভারঅল নাইট ফিলিংসে। চলো এখন দেখে নেব একটু হার্টের হিডেন সিক্রেটের এনার্জি। হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের। হার্টের হিডেন সিক্রেটের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি এনার্জি রয়েছে একটু দেখে নেব। চলো, হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে ওভারঅল নাইট ফিলিংসে, হার্টের একেবারে হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে চলো দেখে নিই। হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের। হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি এনার্জি রয়েছে বা কি থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংসে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই, জাস্ট ভেতর থেকে কয়েকটা কার্ড নিয়ে নেব। আচ্ছা, একসাথে এই কটা কার্ড নিয়ে নিলাম। চলো, কারণ 4টে কার্ডই বেরোনোর জন্য অস্থির হয়ে যাচ্ছিল। একটা কার্ড তুললাম তো আমি 3টে কার্ডও তুলে নিলাম। দেখো, ফার্স্ট যেটা 4টে কার্ড তুলে নিলাম, স্ট্রেস। ওনার জীবনে ভীষণ স্ট্রেস, টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্টস। একদম ওনার জীবনে প্রচুর টেনশন রয়েছে, মানে স্ট্রেস চতুর্দিক থেকে ওনার স্ট্রেস ওনার জীবনে। মানে চিন্তা করতে পারো, মানুষের মুখটাকে দেখা যাচ্ছে না, হয়তো কোনো আর্গুমেন্টসের পরিস্থিতি,
টেনশনের পরিস্থিতি, সমস্ত দিক দিয়ে ওনাকে যেন একটা ট্রেস, চাপ একটা ঘিরে রেখেছে। ঠিক আছে, চাপ একটা ঘিরে রেখেছে, দাঁড়াও, চাপ একটা ঘিরে রেখেছে, এতটা পরিমাণে ওনার জীবনে ট্রেস। এগুলোকে ওনাকে সহ্য করতে হয়, কোথাও এটার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। ঠিক আছে, এতটাই ট্রেস। দেখতেই পাচ্ছ বন্ধুরা মানুষটার মুখটার অবস্থা। ফার্স্ট হিডেন সিক্রেটে এটা রয়েছে, এখানে রেখে নিলাম। তারপরে দেখো কনফ্লিক্ট, কনফ্লিক্ট, ডিসিশনস, হট অ্যান্ড কোল্ড, মাল্টিপল চয়েস। হতে পারে একটা ওনার মাল্টিপল চয়েস থাকতে পারে, সেখান থেকে তার মনের একটা অন্তর্দ্বন্দ্ব চলে, সেখান থেকে তার ডিসিশন নিতে মানে সিদ্ধান্ত নিতে পারেন না। মনের অন্তর্দ্বন্দ্ব যদি কারুর চলে, মাল্টিপল চয়েস যদি তার জীবনে থাকে, এবং সেখান থেকে তো ডিসিশন নিতে তিনি পারবেন না। কারণ কেন বলো তো, তোমাদের সাথে সম্পর্কটাতে একটা হট অ্যান্ড কোল্ড, নরম হয়েছেন কখনো কখনো গরম, তোমাদের সাথে সম্পর্কে একটা কোথাও কনফ্লিক্টে জড়িয়ে গেছেন। তার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, কারণ তার জীবনে যদি মাল্টিপল চয়েস থাকে বা তোমাদের জীবনে যদি কোনো মাল্টিপল চয়েস থাকে, সেখান থেকে না তো ওনার জীবনে যদি মাল্টিপল চয়েস থাকে তাহলে সেখান থেকে ডিসিশন উনি নিতে পারছেন না, তোমাদের সাথে সেটা নিয়ে একটা কনফ্লিক্ট হয়ে গেছে, নরম গরমের একটা সম্পর্ক তোমাদের মধ্যে তৈরি হয়েছে। মাল্টিপল চয়েস থাকলে যেটা হয়, ঠিক আছে, তো সেখানে তো ডিসিশন নিতে গিয়ে একটা কনফ্লিক্টে তোমাদের সাথে জড়িয়ে গেছে, তোমাদের মধ্যে একটা, তোমাদের সাথে সম্পর্কটা নরম গরমের সম্পর্ক একটা হয়ে গেছে। ওকে, বা তোমাদের দিকে যদি মাল্টিপল চয়েস থাকে, উনি সেই কারণবশত তোমাদের সাথে উনি ঝগড়াঝাটি কনফ্লিক্টে পড়ে গেছেন এবং কোথাও একটা হট অ্যান্ড কোল্ড সম্পর্ক একটা জড়িয়ে গেছেন। মানে তোমাদের সাথে কখনো নরম হয়েছেন, কখনো গরম হয়েছেন। উনি ভেবেছেন তোমাদের সাইডে হয়তো মাল্টিপল চয়েস আছে, বা ওনার সাইডে, তোমার মনের মানুষটার সাইডে যদি মানে মাল্টিপল চয়েস রয়েছে, তো সেখান থেকেও কোথাও একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হয়েছে তোমার এবং তোমার মনের মানুষটার মধ্যে। ঠিক আছে, একটা তো কনফ্লিক্ট হয়েইছে, ওই জন্যই এলো না ট্রেস। ওখান থেকেও একটা কোথাও আর্গুমেন্টস তোমাদের মধ্যে হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, নরম গরমের একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে। সে টেনশন থেকেও কোথাও একটা ডিসিশন উনি নিতে পারেননি। ঠিক আছে বন্ধুরা, নেক্সট সাইলেন্স, ফ্রোজেন, নো ওয়ার্ডস, স্টোন ওয়াল। ফ্রোজেন হয়ে গেছেন, পুরোপুরি ফ্রোজেন উনি হয়ে গেছেন। তার হার্টের হিডেন সিক্রেটে দেখাচ্ছে তিনি ফ্রোজেন, মানে একদমই হয়তো তোমাদের মধ্যে, ওই জন্যই তো 8 অফ ওয়ান্ডসে কার্ডটা এসেছিল। উনি এখন চিন্তার প্রসেসে আছেন, থট প্রসেসে আছেন। তোমাদের মধ্যে কোনো সাইলেন্ট জোন তো চলে এসছে, কারণ হার্টের হিডেন সিক্রেটও তো তাই বলছে। হতে পারে ট্রেসে একটা চাপে, টেনশনে, তোমাদের মধ্যে আর্গুমেন্টসে কোথাও একটা উনি ভেবেছেন যে তোমাদের মধ্যে একটা মাল্টিপল চয়েস রয়েছে, বা তোমরাও ওনার সাইডে হয়তো মাল্টিপল চয়েস দেখেছো,
সেখান থেকে একটা ডিসিশন নিতে না পারা, একটা নরম গরমের সম্পর্ক ক্রিয়েট হওয়া, একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, আর্গুমেন্ট, টেনশন, সেখান থেকে তোমাদের মধ্যে তোমরা সাইলেন্স হয়ে গেছো, চুপচাপ হয়ে গেছো, ফ্রোজেন হয়ে গেছো। না হলে ওই যখন নাইট ফিলিংসটা দেখলাম তখন তাহলে কল মেসেজেস কার্ডটা কেন আসবে? উনি যে তোমাদের সাথে যোগাযোগ করবেন, ক্লিয়ার কমিউনিকেশন করবেন, সেটা নিয়েও তো উনি কোথাও চিন্তাতে রয়েছেন। ঠিক আছে? তো কোনো ওয়ার্ড হচ্ছে না, একটা যেন তোমাদের মাঝখানে দেয়াল উঠে গেছে, স্টোন ওয়াল, কোনো নো ওয়ার্ড, ফ্রোজেন হয়ে গেছো। ঠিক আছে? সম্পর্কটার মধ্যে সরো, লস, গ্রিফ, ডিপ্রেশন, একটা কোথাও তার একটা হতাশা, সরো, একটা লস, একটা হতাশা, হারিয়ে ফেলা। হয়তো ভাবছেন যে সম্পর্কটা মনে হয় হারিয়েই গেল, হারিয়েই ফেলছি। কারণ কি এতটা চুপচাপ, এতটা সাইলেন্স, কোনো ওয়ার্ড নেই একে অপরের প্রতি, একটা মাঝখানে যেন দেওয়াল উঠে গেছে। তো সেখান থেকে উনি একটা হতাশা, ওনার ভয়, উনি সেটাই হয়তো গ্রিপ করছেন, মানে ওনার একটা হারিয়ে ফেলার একটা কোথাও একটা হতাশা একটা ক্রিয়েট হচ্ছে সেখান থেকে তার হার্টের হিডেন সিক্রেটে। ঠিক আছে? তো এই সমস্ত হার্টের হিডেন সিক্রেট থেকে উঠে এলো। তো তোমরা তো দেখতেই পেলে যে যখন আমি মানে নাইট ফিলিংসটা ওই ডেক থেকে নিলাম, তো একই বিষয়বস্তু কিন্তু উঠে এলো। তো এখানেও কিন্তু সেমই বিষয়বস্তুগুলো উঠে আসছে, স্ট্রেস, কনফ্লিক্ট, সাইলেন্স হয়ে যাওয়া সেখান থেকে, এবং সেখান থেকে হয়তো ভাবছে যে সম্পর্কটা মধ্যে শেষই হয়ে গেল, হারিয়েই ফেললাম। সেখান থেকেই একটা হতাশা ক্রিয়েট হচ্ছে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই শেষ করছি। ওভারঅল নাইট ফিলিংস ওনার এটাই থাকতে চলেছে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের তোমাদের সাথে যদি রেজোনেট করে তাহলে তোমরা বুঝতেই পারবে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। তো যাই হোক না কেন, তোমরা, আমি বলবো যে তোমরা চেষ্টা করো, সেরকম যদি তোমাদের পরিস্থিতি চলছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে, চেষ্টা করো যাতে আবারও ঠিক হয়ে যাওয়ার একটা সম্পর্কটার মধ্যে চেষ্টা করো যাতে ঠিক হয়ে যায়। এভাবে সাইলেন্স জোনে থাকলে, ক্লিয়ার কমিউনিকেশন না থাকলে, ঝগড়াঝাটি এরকম থাকলে স্বচ্ছতা থাকো, একে অপরের প্রতি স্বচ্ছতা থাকো, তাহলে দেখবে সম্পর্কটা হয়তো আবারও ঠিক হতে চলেছে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। ওভারঅল নাইট ফিলিংস তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতেও ভুলবে না। আজকে এই পর্যন্তই, কালকে আবারও চলে আসবো সকালের ঈশ্বরের বার্তা নিয়ে। ততক্ষণের জন্য রেস্টিং মুড। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই মেডিটেশন করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। ওকে বন্ধুরা, শুভরাত্রি, টাটা।